অনলাইনে করলে যেটা নিজে একটা রিসিপ্ট পাওয়া যায়, তো সেটাও দেখানো হলো, অনেকেই দেখলেন। এবং অনলাইনে করতে গেলে আপনার ধরুন অফলাইনে জমা দিয়েছেন, সেটা চেক করাও দেখা যায় কিন্তু অনলাইনে, যে আপনার বিএলও সেটা সাবমিট করেছে কিনা। তো যদি সাবমিট করে থাকেন, আপনি যদি ওই একই পোর্টালে, অনলাইন পোর্টালে যদি চেক করেন, তাহলে বলবে ইওর ফর্ম অলরেডি বিন সাবমিটেড বাই বিএলও। তো সেটাও আপনি জানতে পারবেন। তো সেই কারণেই ফর্মটা যারা জমা দিয়েছেন অফলাইনে, তারাও চেক করুন অনলাইনে সেটা সাবমিট হয়েছে কিনা, বিএলও সাবমিট করেছে কিনা। না করলে আপনি জমা দেওয়ার পরেও অনলাইনে করতে পারেন, হয়তো অফলাইনে আপনি জমা দিয়েছেন, এখনও বিএলও সেটা সাবমিট করেননি, তার আগে সে অবস্থাতেও কিন্তু আপনি আবার অনলাইনে সেটা সাবমিট করতে পারেন। নিজে সাবমিট করলে ভুল হবে না, বিএলওর কাজ হচ্ছে সেটা ভেরিফাই করা, অনলি বিএলও ভেরিফাই করবে। তো আমাদের অনেকটাই অনলাইনে পেয়েছি আমরা, দুর্গাপুরে প্রায় 10,000-এর বেশি মানুষ কিন্তু ফর্মটা অনলাইনে জমা করেছেন, যেটা খুব কম সংখ্যায় নয়। দুর্গাপুর মিউনিসিপ্যালিটির কর্পোরেশন এলাকা 10,000 মানুষের বেশি আজ অবধি অনলাইনে করেছেন। এবং আমরা একটা প্রচার করেছিলাম সংবাদ মাধ্যমে, সেগুলো প্রচারিত হয়েছিল, সেটা দেখেও অনেকে করেছেন। খুব সহজ কাজ এটা করে নেওয়াটা, বাড়িতে নিজের কাজ নিজে বসে জাস্ট 10 মিনিট টাইম লাগছে, নিজেরটা নিজেই করে নেওয়া যাচ্ছে, নিজের কাজ। তো সেটাও সবাই করছেন। পাশাপাশি আমরা এটাও বলবো যেন অফলাইনে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ঘুরে না আসে। অনেক বিএলও এরকম অভিযোগ করছেন যে আমরা যাচ্ছি কিন্তু ফর্মটা ফিল আপ অবস্থায় নেই। এখন সমাজে তো বিভিন্ন রকম মানুষ থাকেন যারা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকেন, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে ভয় পাচ্ছেন। আমরা শিক্ষিত মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, তারাও ভয় পাচ্ছেন, জন্ম তারিখ কী লিখবো, সম্পর্ক বাবা লিখবো না দাদু লিখবো, এরকম বহু, হোয়াইট নাট চলবে কি না, কাটাকাটি করা যাবে কি না, বহু রকমের সমস্যা মানে আপনাদের সবার মধ্যেই রয়েছে। শুধুমাত্র যারা কম স্বল্প শিক্ষিত তাদের নয়, যারা উচ্চশিক্ষিত তারাও কনফিউশনে আছেন কিন্তু। তো সেই কারণে আমরা চেষ্টা করছি সবাইকে ফিল্ডে নেমে বলার যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। এবং ফর্মটা দেখুন, ফিল আপ হার্ড কপি ফিল আপ করার একটাই উদ্দেশ্য, যেন বিএলও সেটাকে ডিজিটাইজ করতে পারে। অ্যাকচুয়ালি ফর্মটা কিন্তু কাজটা পুরোটাই অনলাইনের কাজ। আপনি হার্ড কপি জমা দিচ্ছেন, এটা বিএলও এন্ট্রি করবে, বিএলও এন্ট্রি করে ফাইনাল করবে, সাবমিট করবে, এবং আপনি নিজেও এটা এন্ট্রি করতে পারে। তো নিজে এন্ট্রি করলে যেটা হবে, ভুলও কম হবে, একদম জিরো ভুল হবে, এবং পুরোটা আপনি সমস্ত ডেটা এন্ট্রি করবেন, খুব যত্নশীল হয়ে করবেন নিজের কাজটা করার সময়। তো বিএলও যে অযত্ন করবে এটা আমি বলবো না, কারণ বিএলও রেসপন্সিবিলিটি ঠিকঠাক করে করা, নিজেও আপনি করে দিতে পারেন সেই কাজটা, এবং বিএলও সাবমিট করেছে কি না সেটা চেকও করতে পারেন। তো সবাই কাজটা নির্ভুলভাবে করুন এবং বিএলওকে সহযোগিতা করুন। বিএলও যদি বাড়িতে যায়, ফর্মটা তাকে দিন ফিল আপ করে। কেউ যদি ফিল আপ করতে না পারে, তাকে সহযোগিতা করুন, হেল্প করুন। অনেকে লিঙ্ক চাইছে, এই লিঙ্কের নাম ইয়েটা আচ্ছা, লিঙ্কটা হচ্ছে voters.eci.gov.in, VOTERS voters.eci.gov.in, এই হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কে গিয়ে যাবতীয় কাজ করতে হবে। আপনার যদি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ করা না থাকে, সেটাকে শুধু যোগ করতে হবে, তার জন্য একটা ফর্ম 8 ফিল আপ করতে হবে অনলাইনে, এবং শুধুমাত্র মোবাইল কারেকশানই করতে হবে। অন্য যদি তার সঙ্গে কোনো ফিল্ড অ্যাড করে দেন, অর্থাৎ আপনার হয়তো ছবিটা খারাপ আছে, আপনি ভাবলেন এর সঙ্গে ছবিটাও কারেকশান করবো, নামের বানান ভুল আছে সেটাও কারেকশান করবো, আধার কার্ড অ্যাড করবো, সেটা করা যাবে না। অনলি মোবাইল নাম্বার অ্যাড করতে হবে, বাকি কিছু করলে কিন্তু এই অ্যাডিশনটা এখন হবে না, বন্ধ করা আছে। অনলি মোবাইল নম্বর কারেকশান করে, মোবাইল নম্বর অ্যাড করে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন সহজে। তো অনেকে করেছেন, 10,000 লোক যখন করতে পেরেছেন, তো ইচ্ছা করলে আরও অনেকে করতে পারবেন। এবং যারা অনলাইনে পারছেন না, তারা অফলাইনে ফর্মটা কিন্তু দ্রুত জমা দিন বিএলওকে, এটুকু অনুরোধ করবো। আমরা চাইছি 24 তারিখের মধ্যে সমস্ত এন্ট্রির কাজটা গুটিয়ে নিতে, কারণ এর এন্ট্রির পরেও কিন্তু অনেক কাজ থাকে বিএলওদের, চেকিং করা, ভেরিফাই করা, কারোর যদি কোনো কারণে কোথাও কিছু ফর্ম এন্ট্রি করা যাচ্ছে না, কোনো টেকনিক্যাল গ্লিচ হতে পারে, সেগুলো সলভ করা। এই জন্য আমরা অনুরোধ করছি যে 24 তারিখের মধ্যে সবাই কাজটা গুটিয়ে যাতে ফেলতে পারে, সেই জন্য বিএলওরা যেন আপনার বাড়িতে গিয়ে ঘুরে না আসে, তারা যেন ফর্মগুলো ফেরত পায়, এটুকু দেখুন। তো স্যার, এই গভর্নমেন্টের একটা ঘটনা আমার কাছে পর্যন্ত প্রমাণ আছে যে 2002 বা এই লোকসভা ভোট তারা দিচ্ছে, তাদের কিন্তু এখন পর্যন্ত ভোটার লিস্টে এখন নাম নেই। তো সেই জায়গাটা দেখুন, আমি বলি, 2002-এর সাপ্লিমেন্টের কয়েকটা আমরা দেখেছি, যেখানে হয়তো ওই যে স্ক্যান কপিতে ওঠেনি, যেটা স্ক্যান করে যেটা সিও পোর্টালে আছে, তো সেটা আমরা পাঠিয়েছি সিও অফিসে। এর বাইরেও তারা কিন্তু তাদের প্রয়োজনই ম্যাচ করতে পারবেন। ধরা যাক আমার নাম 2002-এর তালিকায় থাকার কথা ছিল কিন্তু নেই, সে আমার বাবার নাম আছে, বাবাকে দিতে আমি ম্যাচ করতে পারবো। মনে রাখবেন যে বাবা, মা, দাদু, ঠাকমা, ঠাকুরদা, দিদা, এতগুলো প্রতিনিধিতে কিন্তু ম্যাচ করানো যাবে। তো এদের মধ্যে যাদের এরকম সমস্যা আছে, তাদের নিশ্চয়ই বাবা মার নামটা তারা খুঁজে পাবে, নাহলে দাদু দিদার নামটা পাবে, নাহলে ঠাকমার নামটা পাবে, ঠাকুরদার নামটা পাবে, সেগুলো দিয়ে তারা ম্যাচ করে দিতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই।
মানে এরকম সমস্যা যাদের আছে তাদের পরিবারের অন্যদের নাম দিয়ে তারা ম্যাচ করতে পারবে, যে প্রোজিনি লিস্ট বলা রয়েছে ইলেকশন কমিশন অনুমোদিত। না ফর্মটা দিয়ে দিচ্ছে, ব্যাপারটা হচ্ছে ঘটনাটা হচ্ছে যে এখন তারা আমি আপনাকে বোঝাতে পারছি না। দেখুন, এরকম যাদের নাম নেই বলছেন, হুম তার বাবার নামটা তো সে আছে, সে বাবার নামটা দিয়ে তো ম্যাচ করাতে পারে। বাবা দাস তারা অনেকদিন আগেই মারা গেছে। 2002 তো ছিল, 2002 যাদের নাম ছিল আর মারা গেলেও সেটা দিয়ে ম্যাচ করা যাবে। 2000 লিস্টে তো নামই তো নেই, কারণ নেই। 2002 বাবার নাম থাকা হয়তো থাকবে, এরকম হতে পারে তার নাম হয়তো নেই, তার বাবার নামটা আছে, সেক্ষেত্রে ম্যাচ করতে পারবেন বাবার নামকে দিয়ে। এরকম যদি থাকে আমাদের কাছে পাঠান, আমাদের হেল্প ডেস্ক খোলা হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখানে পাঠান, আমরা সেটা দেখি। থ্যাংক ইউ।